আমার কামলিওয়ালা নবী সরওয়ারে কৌন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, আমার কাছে মালাকুল মউত আজরাইল এসেছেন, আল্লাহ আমার কাছে সালাম পাঠিয়েছেন, আপনিও এসেছেন। হে জিবরিল, আমি তো চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? দেখেন সাকরাতের বিছানাতেও রাসূলুল্লাহ সন্তান সন্ততির কথা চিন্তা করছেন না, খাতুনে জান্নাতের চিন্তা নেই, রাসূল কারীমের কাছে হাসনাইন কারীমাইনের চিন্তা নেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামের চিন্তা নেই, আপনজনদের চিন্তা নেই, আপনার আমার কোটি কোটি গুনাহগার উম্মতের চিন্তায় রাসূলুল্লাহ বিভোর। ও জিবরিল, ও আজরাইল, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি কি আপনাকে বলিনি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত দান করব, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতে কারিমার তাফসীরে তারা লিখেছেন, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী দোনো জাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কৌন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন সিজদায় রত থাকবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে ফারাসাক, সহিহ বুখারীর riwayat, হাবিব আপনার সির মুবারক তুলুন, ইসফা, আপনি সুপারিশ করুন, তুশাফা, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শাফাত কবুল করার আগে আপনার শাফাত কবুল করা হবে। ইসফা, আপনি সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আযানের যখন মুনাজাত হয়, জবান খুলে বলুন কি হয়? কথা বলছেন না কেন? কি হয়? মুনাজাত হয়। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা আমরা আযানের মধ্যে, আযানের পরে করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেন, ও উম্মত, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তোমরাও মুয়াজ্জিনের সাথে জবাব দাও। পরিশেষে এই দোয়াটা তোমরা করো, ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটি করলে হাল্লাল্লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি নবীর শাফাত অবধারিত হয়ে যাবে। আরো জবান খুলে বলে বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও জাহান্নাম মে গায়া জু উনসে মুস্তাগনি হুয়া, আমার আলা হযরত বলছে, ও জাহান্নাম में गया जू उनसे मुस्तगनी हुआ, हे खलीलुल्लाह को, हे खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। सुबहानाल्लाह बोलें ना? अरे আমরা কেন নবী ইব্রাহিম খলিল, আল্লাহর নবী ইব্রাহিম খলিল পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার নবীর মুহতাজ হয়ে যাবে, ঠিক কি না? আরো জবান খুলে বলে বাবারা, বন্ধুরা, লম্বা চড়া আলোচনা নয়, কথাগুলার জবাব দেবেন। সাহাবায়ে কেরাম নামাজ আমাদের চাইতে বেশি পড়েছেন না কম পড়েছেন? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু জবান খুলে বলতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ আমাদের চাইতে বেশি পড়েছেন না কম পড়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা শুধু নামাজ পড়েছেন তা নয়, এরা তাহাজ্জুদের নামাজও কখনো বাদ দেন নাই, ঠিক কি না? আরে আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ নফল, ঠিক না? আর আমার আপনার নবী দোনো জাহানের বাদশার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন, আল্লাহর নবী বিশ্রাম নিলে
قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله أكبر বলে হাবিব চাদর গায়ে দিয়ে আপনি আরাম করতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ও চাদর আবৃত রাসূল জাগ্রত হয়ে যান জাগ্রত হয়ে যান যিনি একটু বিশ্রাম নিলে আমার আল্লাহ ডেকে দেয় তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ওই কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামেরও তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না কথা বলেন ঠিক কি না কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে আমার নবীর একজন খাদেম ছিলেন যিনি 10 বছর আমার নবীর খেদমত করেছেন কয় বছর বাবারা বন্ধুরা যুবক ভাইরা জবাব দেবেন এই আওয়াজগুলোর রেকর্ড হচ্ছে কি হচ্ছে কথা বলেন কি হচ্ছে রেকর্ড হচ্ছে সেদিন মিজানের পাল্লায় কোথায় মিজান বুঝেন তো মিজান মানে পাল্লা পাল্লায় যখন আপনাকে আমাকে ওজন করার জন্য নিয়ে যাবেন সেখানে আমার আপনার কামলিওয়ালা নবী ওই ওজন ওই পাল্লার মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে তখন আপনার আমার গোটা জীবনের যে একটা ডকুমেন্টস হয়েছিল কিরামান কাতিবিন যে ডকুমেন্টস তৈরি করেছিল আপনার আমার যে ফাইল তৈরি করেছিল ওই ফাইল আমার কামলিওয়ালা নবীর হাত মুবারকে দেওয়া হবে ওই ফাইল আমার কামলিওয়ালা দেখে দেখে আপনাকে আমাকে আপনার আমার পাল্লার মধ্যে নবুয়তের নূরি নাম মুবারকের 4টি বর্ণ মিম হা মিম দাল ওই বর্ণ মুবারকগুলা দিয়ে আপনাকে আমাকে মুহূর্তের ভেতরে জান্নাতি বানিয়ে দেবেন সুবহানাল্লাহ আরজ করছিলাম সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম 10 বছর খেদমত করেছেন কয় বছর কথা বলেন কয় বছর আমার নবীর 10 বছর খেদমত করেছেন হযরতে আনাস বিন মালিক ওনার বাবার নাম মালিক ওনার নাম আনাস বাবা যখন সন্তানকে নেওয়ার জন্য গভীর মনোযোগ সন্তানকে নেওয়ার জন্য যখন আমার নবীর দরবারে আসলেন ও বাবা আনাস আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি কলিজার টুকরো তোমাকে হারিয়ে ফেলেছিলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আমি তোমার সাথে যাব না সুবহানাল্লাহ দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা অসুবিধা হয় একটু মুখে মুখে পড়তে হবে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা মারহাবা মারহাবা আমাদের অতিথিরা একে একে উপস্থিত হয়ে আমাদের মঞ্চকে কানায় কানায় ভরপুর করছেন আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করুন আমিন বলেন মোহাম্মতের আওয়াজে পড়তে হবে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে কোন রাত আধার রাত বুঝেন সবাই আধার রাত মানে কোন রাত আধার রাত কোন রাত কবরের প্রথম রাত কবরের যেতে হবে কি হবে না কথা বলে কোন যুবক কি বলতে পারবো আমি কবরে যাব না বলার সুযোগ আছে তুমি আসবে জানি আধার রাতে ওই যে আমার সালামত রেজা কাদরি সাহেব বলে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে তশরিফ আনবেন অথবা সোনার মদিনার পর্দা উঠিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না তুমি আসবে জানি আধার রাতে আমাদের জাতীয় কবি বলছেন আমি বলছি না তুমি আসবে জানি আধার রাতে अरे जले बेचेरा लाला তুমি আসবে জানি আধার রাতে জলে বেচেরা লালা নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা তিনি হাসরের ব্যাপারে লিখেছেন
কি লিখেছেন? মাঝে দরিয়ায় উঠিল তুফান, তাই না আমি ডরি। আল্লাহু আকবার বলে। মাঝে দরিয়ায় উঠিল তুফান, তাই না আমি ডরি। আরে জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তরি। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে দরিয়ায় উঠিল তুফান, তাই না আমি ডরি। জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তরি। তোমার বেগুম নয়ন জানি। কি গো বেগম বুঝেন না? এখন ঘুমান না, এখনো তিনি ঘুমান না। সোনার মদিনায় যিনি এখন উম্মতি উম্মতি করে কাটছেন, তিনি তাজদার মদিনা। হাসরের ময়দানেও যিনি আমাদের জন্য উম্মতি উম্মতি করতে থাকবেন, তিনি আপনার আমার নবী, যার নামে তাজদার মদিনা সুন্নি কনফারেন্স হচ্ছে। 20তম সেই তাজদার মদিনা সরকার কৌন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানেও উম্মতি উম্মতি করতে থাকবেন। কথা বলেন ঠিক কি না? তোমার বেগমে নয়ন জানি করবে আমায় নেগাহাবানি। জানি রঙবে দোসর দিনগুলি মোর, জানি রঙবে দোসর দিনগুলি মোর। তোমার আখির আলা নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। সুবহানাল্লাহ বলে। আমি কোন সাহাবীর নাম বলছিলাম ভুলে গেছেন? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর কয় বছর খেদমত করছে বলছিলাম? 10 বছর। ওনার আব্বাজান হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে যাওয়ার জন্য আসলো। সন্তানকে বলল, কলেজের টুকরো, দীর্ঘদিন ধরে তোমাকে হারিয়ে আমি সুখে মুহ্যমান হয়ে গেছি। আমার কলেজের টুকরো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সন্তানের জবান খুলে যায়। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাবার কথার জবাবে বলে, বাবা আমি তোমার সাথে যাব না। সুবহানাল্লাহ বলে। কি আশ্চর্যের ব্যাপার দেখেন। সন্তান হারিয়ে গেলে মা সন্তানের খবর পেলে, বাবা সন্তানের খবর পেলে, সন্তান বাবাকে জড়িয়ে ধরে, বাবা সন্তানকে জড়িয়ে ধরে। সন্তান বাবার সাথে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, আর বাবা সন্তানকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে কি অসুবিধা হচ্ছে? ঠিক কি না? নেকির পাল্লা হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, হে আনাস বিন মালিক, যদি তুমি আমাকে ফুলসিরাতে না পাও তাহলে তুমি আমাকে তালাশ করবে। ফাতুলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানে তালাশ করবা। ক্বালা কুলতু ফাইন লাম আলকাকা ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আপনাকে মিজানেও না পাই তাহলে কোথায় পাবো? ক্বালা ফাতুলুবুনি ইনদাল হাউজ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল ফুলসিরাতে তালাশ করলাম, ওখানে পেলাম না। মিজানে তালাশ করলাম, ওখানে পেলাম না, তাহলে আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, হে আনাস বিন মালিক, কিয়ামতের ময়দানে তৃতীয় ভয়ঙ্কর স্থান হবে আরেকটি, সেটি হচ্ছে আমার উম্মতেরা তৃষ্ণায় কাতর হয়ে, কি হয়ে? আর একটু জোরে বলেন, কি হয়ে? কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে। ঠিক না? কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে। উম্মতি উম্মতি
উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন, রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। কিয়ামতের ময়দান মাথার 12 হাত উপরে সূর্য এসে যাবে, অথবা মাথার উপরে 12টি সূর্য হবে। বর্তমানে একটা সূর্য, কয়টা সূর্য বুঝতে কি সুবিধা হয় নাকি? কয়টা সূর্য? কত মাইল উপরে? 9,30,00,000 মাইল উপরে। ওখান থেকে তাপ দিচ্ছে। চৈত্র মাস আসলে, বৈশাখ মাস আসলে রোদ আমরা সহ্য করতে পারি না, শরীর থেকে অবর্ণনীয়ভাবে ঘাম ঝরে। এখনো ঘাম ঝরছে, কথা বলেন ঠিক কিনা? সূর্যের তাপ নেই, কিন্তু কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। মাথার 12 হাত উপরে সূর্য এসে যাবে। সহিহ বুখারীর রিওয়ায়াত মোতাবেক আমার নবী বলেন, উম্মত, কোন মানুষের হাঁটু পরিমাণ, কোন মানুষের নাভি পরিমাণ, কোন মানুষের সিনা পরিমাণ, কোন মানুষের কানের লতি পরিমাণ ঘাম হবে। নিজেরা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে, তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আনাস বিন মালিক বলেন, রাসূল, যদি আমি আপনাকে মিজানও পুলসিরাতও না পাই, মিজানও না পাই, তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব? আমার কামলিওয়ালা নবী বলেন, ক্বালা ফাতুলুবুনি ইনদাল হাউজ। ও আনাস বিন মালিক, তুমি আমাকে হাউজে কাউসারে তালাশ করবে। ওখানে আমার উম্মতেরা তৃষ্ণায় কাতর হয়ে জিহ্বা বের করে দিলে আমি কামলিওয়ালা নবী, আল্লাহ আমাকে কাউসার দান করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আমাকে কাউসার দান করেছে। ওই কাউসারের পানিগুলা পান করিয়ে করিয়ে আমার উম্মতদের তৃষ্ণা নিবারণ করব। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর কেন হবে না? আমার বাবারা, বন্ধুরা, বালিকার মুরির আশিকে রাসূলেরা, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেতাই বেতাতু, ঠিক কি না? আর জোরে বলেন। আল্লাহর কুরআন বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে মহান রব্বুল আলামিন তার হাবিবের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম, যিনি উম্মতের লোভে লোভাতুর। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলবেন না? যিনি এক বেলা খেয়ে অনেক বেলা যিনি উপবাস থাকতে, কিন্তু উম্মতের ব্যাপারে তিনি হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন। আরে আপনারা জানে সাকারাতের বিছানা এটা বড় কষ্ট করে স্থান, ঠিক না বেঠিক? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা রে ভাই, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন রে শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুন। ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন, কেন নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। বলেন, নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয়, তাই প্রাণের চেয়েও নবীকে জানুন। ভালো যত বাঁচতে হয়, ভালো যত বাঁচতে হয়। আরে ভাই, আমার নবী সাকারাতের বিছানাতে, আমি 2 নম্বর যে আয়াতটা তিলাওয়াত করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সাকারাতের বিছানাতে
সৈয়দুল মালায়েকা সাইয়্যিদনা জিবরিল আমিন আসার জন্য আমার নবী অপেক্ষায়। মালাকুল মউত এসে দরওয়াজায় কাটাঘাত করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের কি অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান আমি আপনার সাথে যাব না। বলে বাবা কারণটা কি? বলে আমার আব্বাজান শুনেন তাহলে, এমন নবীর ছোঁয়া আমি পেয়েছি, এমন নবীর পরশ আমি পেয়েছি, এমন নবীর নূরানি সোহবত আমি পেয়েছি, যে কামলিওয়ালা নবীকে ছেড়ে আমি দুনিয়ার কোন জায়গাকে এটার চাইতে এই অপছন্দনীয় জায়গা মনে করতে পারছি না। এই কারণে আমি নবীর, এই কামলিওয়ালা নবীর এই নূরানি দরবার ছেড়ে কোথাও যেতে আমি রাজি হচ্ছি না। কারণ যিনি আমাকে এত 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 স্নেহ, এত মায়া, এত মমতা দিয়ে আমাকে মমতার বন্ধনে আবদ্ধ করেছেন, যিনি আমাকে ছাড়া কোনোদিন খাবার গ্রহণ করেন না, এই নবীকে ছেড়ে আমি আপনি বাবার সাথে কেমনে যাই? 10 বছর তো খেদমত করেছেন, আবার আমার নবীর পিছনে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। উনি বলতেছেন, ভালো করে খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ভাইরা আছেন যারা বলে বেড়ান যে নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলে। হাসরের ময়দানে অন্যজনের জন্য কি সুপারিশ করবেন? তিনি নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবী রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর সাহাবী, তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। রাসূল, আপনার কাছে আমার আরজি হচ্ছে, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাস বিন মালিকের জন্য শাফাআত করবেন কিনা? খেয়াল করেন, সাহাবী রাসূল, তিনি রাসূলুল্লাহর শাফাআত কামনা করছেন। কথা বলেন ঠিক কিনা? শাফাআত ছাড়া, রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোন সৃষ্টির পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? এজন্য সাহাবী রাসূল আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, তাসবিহ পড়েছি, তাহলিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সে ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আমি দিতে পারছি না। রাসূল গো, আপনার কাছে আমার আরজ হচ্ছে, রাসূল, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন কিনা একটু আমাকে বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাকালা আনা ফাইলুন। ও আনাস বিন মালিক, শুনো শুনো, কিয়ামতের ময়দানে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য শাফাআত করতে সক্ষম। আমি পারবো না, এই কথা বলছে নাকি? কথা বলে রাসূল কি বলেছেন, আনাস আমি শাফাআত করতে পারবো না, তোমার চিন্তা, তোমার কথা কি বলবো, আমার কি হবে আমি সেটাও জানি না, এই কথা বলছেন না? রাসূলুল্লাহ বলছেন, ফাকালা আনা ফাইলুন। ও আনাস বিন মালিক, কিয়ামতের ময়দানে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য শাফাআত করতে সক্ষম। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা। রাসূল, কিয়ামতের ময়দান তো বিশাল হবে। রাসূল গো, ওই কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবার পরিচয় নেবে না। রাসূল গো, সন্তান বাবার পরিচয় নেবে না, সন্তান বাবা তার সন্তানের পরিচয় নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই তার ভাইকে ছেড়ে পলায়ন করবে, মা সন্তানের পরিচয় নেবে না, সন্তান মার পরিচয় নেবে না। ওগো আল্লাহর নবী, ওই বিশাল কিয়ামতের ময়দানে ফাআইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? ক্বালা আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। আমার নবী বলেন, আনাস বিন মালিক, শুনো শুনো, কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর একটা স্থান হবে। কি হবে?
একটা ভয়ঙ্কর স্থান হবে, ওই স্থানের নাম ফুলসিরাত। কি নাম? কথা বলেন, কি নাম? ফুলসিরাত। চুলের চাইতে চিকন, কুরের চাইতে ধারালো, 5000 বছরের রাস্তা, নিচে হবে জাহান্নাম। নিচে কি ভাই? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, বলেন শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। সুবহানাল্লাহ বলেন না। শাফাতের কান্ডারি আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আরজ করছিলাম কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর স্থানের নাম কি বলছিলাম? ফুলসিরাত। ফুলসিরাত। চুলের চাইতো চিকন, কুরের চাইতো ধারালো, 5000 বছরের রাস্তা। কয় হাজার বছর? 5000 বছরের রাস্তা। নিচে হবে জাহান্নাম। পা পিছলে পড়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। বাবারা বন্ধুরা, পা পিছলে যদি পড়ে যায় জাহান্নামে যেতে হবে। সেই ফুলসিরাতের পাদদেশে আমার কামলিওয়ালা নবীজি বলেন, ও আনাস বিন মালিক শোনো শোনো, ক্বালা আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ওই ভয়ঙ্কর স্থান ফুলসিরাতের পাদদেশে তুমি আমাকে তালাশ করবে। আনাস বিন মালিক শোনো শোনো, কিয়ামতের ময়দানে সকল নবী আলাইহিমুস সালাম, সকল নবীর উম্মতেরা নিজেদের চিন্তায় বিভোর থাকবে, আর আমি কামলিওয়ালা নবী ওখানে সিজদায় পতিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবো। রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ আমার উম্মতকে তুমি নিরাপদে ফুলসিরাত পাড়ি দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমার উম্মতকে নিরাপদে ফুলসিরাত পাড়ি দেওয়ার তৌফিক দাও। এই দোয়া আমি নবী করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, 20তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উদযাপন করছেন, ফুলসিরাতের ব্যাপারে একটা কথা, সংশ্লিষ্ট একটা কথা বলি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উদযাপন করছেন, আপনাদের জন্য স্পেশাল অফার হচ্ছে, স্পেশাল বেনিফিট হবে কিয়ামতের দিন। সেটি কি? সেটি হবে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, নাম শুনছেন নি সবাই? জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন তো সবাই? আল্লাহ ওনাকে নূরের 600 ডানা দিয়েছেন। জোরে বলেন কয়শো ডানা? কথা বুঝতে অসুবিধা হয়? কয়শো ডানা? 600 ডানা দিয়েছেন। ওই ডানাগুলো একসাথে কখনো ব্যবহার করেন নাই। সৈয়দুল মালাইকা সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম এই 600 ডানাগুলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকারী দুনিয়ার জমিনে যারা আমার নবীর মিলাদে যারা খুশি হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যারা উদযাপন করেছিল, তাদের জন্য নূরের ডানাগুলা ফুলসিরাতের পুলের উপর বিছিয়ে দেবে। ফুলসিরাতের পুলের উপর যখন নূরের ডানাগুলা বিছিয়ে দেবেন, তখন সেটা আরে যমুনা সেতু নয়, পদ্মা সেতু নয়, এর চাইতে বড় হয়ে যাবে। আশেক উম্মতেরা সেটা দ্রুত গতিতে, বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে ফুলসিরাত পাড়ি দেবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমি এক্সাম্পল দিই। হযরতের মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদের জন্য নীলনদকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়ে দিয়েছিলেন? وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ কুদরতি জবানে বলেছেন, ওই দিন
মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে যখন দ্বন্দ্ব হয়েছিল, ফেরাউন যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দাওয়া করেছিল শহীদ করে দেওয়ার জন্য, ওনার 6 লক্ষ অনুসারী, জবান খুলে বলেন কয় লক্ষ? 6 লক্ষ অনুসারী সহ মুসা কালিমুল্লাহ যখন দৌড়তে ওই নীল নদীর নীল নদীর কিনারায় এসে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আপনার হাতে নবুয়তের যে লাঠি মুবারক রয়েছে, ওই লাঠি মুবারক দিয়ে নীল নদীর উপর আঘাত করুন। যখন তিনি সেটার উপর আঘাত করলেন, ওই নীল নদীর উপর 12টা রাস্তা হয়ে গেল। জবান খুলে এবং কয়টা রাস্তা? ওই 12টা রাস্তা দিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের 6 লক্ষ অনুসারী সবাই পার হয়ে গেলেন। এবার ওনারা যখন পার হয়ে গেলেন, ওই ফেরাউন এবং তার অনুসারীরাও ওনাদের পেছনে পেছনে আসলো। যখন সমুদ্রের মধ্যখানে আসলো, মহান রব্বুল আলামিন ওয়া আগরাকনা, তাদের সবাইকে ডুবিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে দুশমনে মুসাকে ডুবিয়ে মেরেছেন এবং আশেকে মুসাকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে চুলের চেয়েও চিকন, কুরের চেয়েও ধারালো 5000 বছরের রাস্তা, ওই ভয়ঙ্কর স্থানটি আল্লাহর নবীর আশেকদেরকে নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন পার করিয়ে দেবেন। আর দুশমন যারা, মিলাদুন নবীর বিরোধী যারা, দুনিয়ার জমিনে রাসূলের সাথে বেয়াদবি করত যারা, আল্লাহর নবীর সালামের সাথে বেয়াদবি করতো যারা, রাসূল কারীমের আজমতের সাথে বেয়াদবি করতো যারা, ওই সকল গুস্তাখে রাসূলেরা জাহান্নামে চলে যাবে। আশিকে রাসূলেরা জিবরিল আমিনের ডানার উপর বার করে করে সবাই জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আরেকটু জোরে বলে। প্যারে হাজিরিন, আসুন এবার দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সৈয়দনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা কুলতু ফাইন লাম আলকাকা আলা সিরাত, রাসূল আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই তাহলে আপনাকে কোথায় পাবো? ক্বালা ফাআতুলুবুনি ইনদাল মিজান। ও আনাস বিন মালিক, কিয়ামতের ময়দানে দ্বিতীয় ভয়ঙ্কর স্থান হচ্ছে মিজান, যেখানে নেকি বদি ওজন করা হবে। দুনিয়াতে আমরা গোশত ওজন করি, ঠিক না? মাছ ওজন করি, তরকারি ওজন করি, অনেক সময় আমরা মাফে কম দিই, ঠিক না? আরো জোরে বলে। অনেক অসাধু ব্যবসায়ী ভাইরা আছেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইরা, যারা ওজনে কম দেন, খবরদার আজকের মাহফিল থেকে শিক্ষা নেবেন। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময়ও আমার কামলিওয়ালা নবী মার চিন্তা, বাবার চিন্তা, সন্তানের চিন্তা, আপনজনের চিন্তা, কারো চিন্তা আমার নবীর ছিল না। আমার কামলিওয়ালা নবী সরওয়ারে কওন মাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন সাইয়্যিদনা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তশরীফ রাখলেন, আমার কামলিওয়ালা নবী তিনাকে বলছিলেন, ইসবির সবরান জামিলা আতিনি আখি জিবরাইল, একটু অপেক্ষা করুন, আমার ভাই জিবরিল আমিন তশরীফ আনুক। জিবরিল আমিন তশরীফ এনেছেন। আমি যেহেতু আমাদের সম্মানিত অতিথি তশরীফ এনেছেন, আমি লম্বা করে বলছি না, 1 মিনিটের মধ্যে শেষ করছি। আমার ভাই জিবরিল আসুক, একটু অপেক্ষা করুন। সাইয়্যিদনা জিবরিল আমিন আসার সময় আল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, আল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, রাসূল শুভ বিদায়, শুভ বিদায়, এই কথাগুলো বলে বলে সাইয়্যিদনা জিবরিল আমিন তশরীফ এনেছেন। আমার কামলিওয়ালা নবী সরওয়ারে কওন মাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, আমার কাছে মালাকুল মউত আজরাইল এসেছেন, আল্লাহ আমার কাছে সালাম পাঠিয়েছেন, আপনিও এসেছেন। হে জিবরিল, আমি তো চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? দেখেন সাকরাতের বিছানাতেও রাসূলুল্লাহ সন্তান সন্ততির কথা চিন্তা করছেন না, খাতুনে জান্নাতের চিন্তা নেই, রাসূল কারীমের কাছে হাসনাইনে কারিমাইনের চিন্তা নেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরামের চিন্তা নেই, আপনজনদের চিন্তা নেই, আপনার আমার কোটি কোটি গুনাহগার উম্মতের চিন্তায় রাসূলুল্লাহ বিবুর, ও জিবরিল, ও আজরাইল, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি কি আপনাকে বলিনি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত দান করব, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতে কারিমার তাফসীরে তারা লিখেছেন, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী দোনো জাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কওন মাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যখন সিজদায়
যত থাকবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইফা রাসাক সহিহ বুখারীর riwayat হাবিব আপনার সির মুবারক তুলুন ইসফা আপনি সুপারিশ করুন তুশাফা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শাফাআত কবুল করার আগে আপনার শাফাআত কবুল করা হবে ইসফা আপনি সুপারিশ করুন তুশাফা আপনার সুপারিশ কবুল করা হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ যাদের কলবে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সরিষার দানা পরিমাণ রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে ওই সকল উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়েই আমার নবী শান্ত হবেন সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কি না আছে কথা বলেন আছে কি না আছে এই মিজান রাজা ছোট ছোট বাচ্চারা এই মাহফিল করেছেন আমি যদি আপনাদের কাছ থেকে একটু সামান্য হাদিয়া তোফা নজরানা চাই আমার জন্য নয় মিজান রাজার জন্য নয় জশ্নে মিলাদুন নবীর জন্য মনে রাখবেন আমার আপনার নবী দোনো জাহানের বাদশা তাজদারে মদিনার মুহাব্বতে যারা একটা পয়সা খরচ করবেন একটা টাকা খরচ করবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেমনটি বলেছেন আমার সাথে সে জান্নাতে থাকবে নয় আরে আপনার পয়সা আমার পয়সা আপনার দৌলত আমার দৌলত আপনার প্রাণ আমার প্রাণ এটা তো আমার আপনার নয় এটা তো আল্লাহ কিনে নিয়েছেন কুদরতি জবানে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ রব্বুল আলামিন কুদরতি জবানে বলেন আমি ঈমানদারের জানও কিনে নিয়েছি ঈমানদারের মালও কিনে নিয়েছি